আপনার মনের আশা পূরণের জন্য দুরুদ এক নম্বর একটা আমল। আপনার ইচ্ছা, আপনার আশা, আপনার মাকসুদটা পূরণ হচ্ছে না, এখন কিভাবে কোন কাজ কোন আমলটা করলে আল্লাহর কাছে আপনার দুরুদটা, আপনার কিনা বলে মাকসুদটা, আপনার ইচ্ছাটা, আপনার আশাটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যাবে, এটার একটা ফজিলত দুরুদের মাধ্যমে। যে যত বেশি নবীর উপর দুরুদের আমল করবে তার মাকসুদ আল্লাহ পাক তত বেশি আগে কবুল করবে। সুবহানাল্লাহ বলুন না। তার মাকসুদ আল্লাহ পাক তাড়াতাড়ি পূরণ করে দিবেন, আশাটা ইচ্ছাটা আল্লাহ পাক পূরণ করে দিবেন। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, মুশকিলে পড়েছেন, মনে একটা তামান্না, মনে একটা আশা, মনে একটা আকাঙ্ক্ষা, কত জাতের আশা আকাঙ্ক্ষা আমাদের মাঝে থাকে। ব্যবসায়ী যেন আল্লাহ পাক লাভ দেয়, বিয়ে শাদী যেমন একটা ভালো করতে পারি, একটা পাত্র যেন ভালো পাই, একটা পাত্রী যেন ভালো পাই, রেজাল্টটা যেন ভালো হয়, বিভিন্ন ধরনের আশা আমাদের মাঝে থাকে কি থাকে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আশাটা পূরণ করার জন্য তোদের জন্য একটা সুন্দর আমল, যে আমলটা করলে আল্লাহর দরবারে তাড়াতাড়ি তোর আশাটা পূরণ হয়ে যাবে, আল্লাহ তোমার মাকসুদটা পূরণ করে দিবে। এই মাকসুদ পূরণের সবচেয়ে বড় আমল হলো আমি নবীর উপর দরুদ পড়া। সুবহানাল্লাহ বলুন না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। এই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তিরমিজিতে হাদিসখানা রয়েছেন, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم إني أكثر الصلاة عليك। নবী গো, আমি বেশি বেশি আপনি নবীজির উপর দরুদ পড়ি এবং পড়তে মনে চাই। নবী গো, কত বেশি দরুদ পড়লে আমার চলবে? আমি যত ওজিফা করি, তাসবিহ তাহলিল করি, তার মধ্যে কত বেশি, কতটুকুন দুরুদ আপনি নবীর উপর পড়লে আমার জন্য যথেষ্ট হবে, চলবে? রাসূল গো, আপনি যদি একটু বলে দিতেন তাহলে আমি সেইভাবে আমলটা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মাশাইতা। নবীজি উত্তর দিলেন, রাসূল সংখ্যা বললেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দিষ্ট কোনো সীমাও দিলেন না। আল্লাহর নবী, দুই জাহানের বাদশা নবী, নূরের নবীকে প্রশ্ন করলেন, আমি দোয়া দুরুদ ওজিফা তাসবিহ তাহলিল যাই করি, তার মধ্যে কত বেশি আপনি নবীর উপর আমি দরুদ পড়ব? রাসূল উত্তর দিলেন, ক্বালা মা শিতা, তোমার যতটুকুন মনে চাই তুমি ততটুকুন পড়ো। সুবহানাল্লাহ বলুন না। যত বেশি মনে চাই তত বেশি পড়ো। কুলতু, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আর রুবা। নবী গো, আমি যত দোয়া দুরুদ তাসবিহ তাহলিল পড়ি সবগুলো একত্রিত করে 4 ভাগের 1 ভাগ শুধু কেবল আপনি নবীজির উপর দরুদ পড়ব। সুবহানাল্লাহ বলুন না। এখন আমার নবীজি কি উত্তর দিলেন? ক্বালা মা শি'তা ফাইন যাত্তা ফাহুয়া খায়রুল লাক, ফাহুয়া খায়রুল লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ততটুকুন পড়ো ভালো, কিন্তু এর চাইতে যদি তুমি আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, 4 ভাগের, গোটা দিনের যত আমল আছে সব আমলের 4 ভাগের 1 ভাগ যদি দরুদ পড়ি, নবীজি বলেন চলবে। যদি তুমি এর চাইতে আরো বেশি পড়তে চাও তাহলে তোমার জন্য আরো ভালো হবে। সুবহানাল্লাহ বলুন না। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি তাইলে বেশি পড়লে আরো বেশি হয়, ফাসুলুসাইন। নবী গো, আমি যদি আপনি রাসূলের উপর আমার গোটা আমলকে 3 ভাগ করি, 3 ভাগের 1 ভাগ যদি আপনি নবীর উপর দরুদ পড়ি, রাসূল বলেন তুমি পড়তে পারো। যদি এর চাইতে আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী হযরত উবাই ইবনে কাব, নবীজির উপর দরুদ পড়লে কষ্ট লাগে, নবীজির উপর দরুদ পড়লে বকি নামতে আসে, বেশি বেশি খালি দরুদ পড়ে। বেশি বেশি নবীজির উপর দরুদ পড়া শুধু বান্দার কাজ নয়, আমার আল্লাহ বলে আমিও করি, ফেরেশতারা করে, তোমরাও করো। এই হুকুমটা কার? তোমার মনে ভালো লাগুক আর না লাগুক, নবীজির দুরূদ পড়ার কারণে যদি কারো মনে ভালো না লাগে, মনে করতে হবে তার মধ্যে অ্যালার্জি আছে,
নেফাকে আছে, মুনাফিকে আছে, দুনিয়ার সব কিছুই তোমার পছন্দ লাগে, ভালো লাগে, নবীর দুরূদ তোমার কাছে পছন্দ লাগে না, ভালো লাগে না। নবীর দুরূদের উপর তোমার ফতোয়া ফতোয়া ফতোয়া। আর আল্লাহ বলেন বেশি বেশি নবীর উপর দরুদ পড়ো। রাসূল বলেন আমার উপর যত বেশি দরুদ পড়বে তত বেশি আমি নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ বলুন না। এখন সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা আমলকে 3 ভাগ করে 1 ভাগ যদি আপনি নবীর উপর দরুদ পড়ি তাহলে আমার কি হবে? রাসূল বলেন মাশি ইতা, ইচ্ছা করলে তুমি পড়তে পারো, আবার যদি চাও ফাইন যাত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি এর চেয়ে বেশি পড়ো এটাও তোমার জন্য আরো উত্তম হবে। সুবহানাল্লাহ বলুন না। সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কুলতু আজআলু লাকে কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, নবী গো আমার গোটা সময়টা যদি শুধু কেবল আপনি নবীর উপর দরুদ পড়ি তাহলে আমার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলুন না। এখন 4 ভাগের 1 ভাগও না, 3 ভাগের 1 ভাগও না, অর্ধেক সময়ও না। সাহাবী বলেন জি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যেহেতু বলতেছেন বেশি পড়লে আমার বেশি লাভ হবে, আমি যদি সমস্ত দিনের মধ্যে যত তাসবিহ তাহলিল আছে, যত দোয়া দরুদ আছে, সব কিছুর উপরে শুধু কেবল আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি তাহলে আমার জন্য কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকফি হাম্মাকা, আমার নবীজি বলেন তোমার মাকসুদ, তোমার ইচ্ছা, তোমার আশা পূরণের জন্য আমি নবীর দুরূদই আল্লাহর কাছে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলুন না। তোমার মনের আশা, তোমার মনের মাকসুদ পূরণের জন্য আমি রাসূলুল্লাহর দুরূদ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। রাসূল কিন্তু নিষেধ করেন নাই, নবীজি বলছেন যত বেশি পড়বে ততই তোমার জন্য লাভ হবে, যত বেশি পড়বে ততই তোমার জন্য লাভ হবে। দুরূদ এমন একটি আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউগফিরু লাকা যামবাকা, আর যখন তুমি বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ পড়বে আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন না। তাইলে কোন মাকসুদ হাসিলের জন্য, কোন আশা পূরণের জন্য, বিপদ আপদ মুসিবত অথবা কোন রেজাল্ট পাওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আমল, আল্লাহর কাছে যা পছন্দ হয় এবং যার ওসিলায় আল্লাহ পাক মাকসুদটা পূর্ণ করে দেয়, এটা হলো রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ বলুন না। তাহলে যে যে বিপদে পড়বেন বা যার যে আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, ওই আকাঙ্ক্ষার জন্য রাসূলের হাদিস তো কখনো মিথ্যা হতে পারে না। আপনি ওই আমলটা শুরু করে দিবেন। আজকে থেকে যদি কেউ এরকম কোনো মাকসুদ থাকে, কোনো আশা থাকে, রাসূলের উপর দরুদ পড়াটা বাড়াইয়া দিবেন। আপনি নিয়মিত আগে যাই পড়তেন না পড়তেন, এখন কন্টিনিউ আরো বাড়াইয়া দরুদ পড়েন, অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আপনার মনের আশা আমার আল্লাহ পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলুন না।